Lamsugo Swrangchati ni Kokborok Koktwma o ang noni logi tonggo Europa. Tapos sejoroni nangkung mani Kokborok Koktwma rongka. Tangshalo Robindra Shotoborshiki Bobono Pondit Dindayal Upadhyay ni Asema Shalpale Jaka Pandaw Manjaka Hasne Montreal Kora Dr. Manik Saha. Hukumo bedek ni luaji Mumbai Pondit Dindayal Upadhyay ni Asema Shalpale Jaka Tangshalo Agotala Robindra Shotoborshiki Bobono Pandaw Manjaka Hasne Montreal Kora Dr. Manik Saha Bonokari Manjaka Kecham Deputy CM Jishnu Debor Manok Hobai Tek Kubuni Narwai Rok. আর এই সমাজবাদের কথা বলতে বলতে এখন তো ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। তো সেই দিক থেকে বেরিয়ে এখন আমরা সব মানুষকে একসাথে চলার যে উনি একটা আমাদের যে দর্শন আমাদের সামনে রেখেছেন সেই দর্শনকে সামনে রেখে আমাদের এখন কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার সেই দিশে আমরা কাজ করছি। আমরা এমন এক জায়গায় এখন আছি যেখানে আমরা সবসময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থার মধ্যে আমরা থাকি সেখানে কিন্তু পণ্ডিত দীনদয়ালজির ইন্টিগ্রেট হিউম্যানিজম সবসময় সেটা কোনো না কোনোভাবে তার প্রতিফলন হয়। বিধানসভানি ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ চেংচাকমানি হলাংতাই কাইরেকা তাংশালো Hasni lukurungni bagai tongthokpuni Koktwma tubui tongo hasti hapang kanik bajisa jaka nahari eba thai nahari Shantiniketon Medical College salamjana thangai tongo Surjomoni Nogor Bidhansabhani Modubono Hasni ringsuni rok tabuk medical porinani bagai te fataro thanga nanglakha joto shepsa mansinai Shantiniketon Medical College tangshalo Shantiniketon Medical College ni bagai holongkai rika haste Bidhansabhani yaksu speaker Ramprasad Pal logi manjaka Shantiniketon Medical College ni chairman Moloi Pit Dogli Ardi Block ni chairman khoboi kubuni adongrok আসলে সংবাদমতে Koktwma ত্রিম্বস্কাঙ্গ বর্ষাকা মেডিকেল পরিণানি বাগৈ রিংসুনি রক তাবুকতে ফাতারা থানা নাংলাখা হাস্তেমনো কাহাম তংখনি বিসিংতে মাইথতকে পরিবই মানসিনাই আবনি লগলগি আমসিনি বিগ্রা নখনি বরকব মেডিকেল কলেজ ফিয়কজামা বাই তাবুক সামনে শেপ মানসিনাই এগুলি করার তো মুখ্য উদ্দেশ্য যাতে করে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যেন নিজের রাজ্য থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং তাদেরকে সামনে রেখে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করি এখানে ইউনিভার্সিটি হচ্ছে, এখানে মেডিকেল কলেজ হচ্ছে, ভালো ভালো পড়াশোনার জন্য অনেকেই বাইরে যায় এবং এখানে আমাদের এই রাজ্যের ছেলেমেয়েরা যেইভাবে পড়াশোনাকে একটা সবচেয়ে বড় হাতিয়ার মাধ্যম ভবিষ্যতে বেঁচে থাকার যেটা পরিকল্পনা করে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা, তো আরও আমাদের দরকার আমাদের এই এডুকেশন হাব, বিভিন্ন রকমের ইউনিভার্সিটি কলেজ, তো সেই সব চিন্তা করি এতে করে আরও অনেক লাভ, এলাকা উন্নত হয়, ডেভেলপড হয়, যা এই এলাকাতে অনেক ধরনের পরিবর্তন আসে, উন্নয়ন পরিবর্তন, তো সেটা একটা মাথায় আছে এবং আমার রাজ্যের মানুষ ছেলে মেয়েদের এই এলাকার ছেলে মেয়েদেরও অনেক লাভ হবে, তো সেটার জন্য এখানে ইউনিভার্সিটি হচ্ছে, এটাও কাজ চালু হয়ে গেছে, আর এদিকে মেডিকেল কলেজ হচ্ছে, তো আশা করি আগামী দিন এই এলাকাটা একটা মানে মডেল এলাকা, আধুনিক এলাকা হিসেবে আগামী দিন গড়ে উঠবে, সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আপনাদের আশীর্বাদে। অসমতায় 13 সাওই আগরতলা লামা রিপেয়ারিং খালাইজাঙা বাগৈ তাংশালো আগরতলা পৌর নিগম কনফারেন্স হল নগ কক্সা পান্ডা আসুজাখা Beskarni osharmotai nodrogei tongkosongtonai lukurok matai kahamke naimanatei bubagra khor agulibo malkungjam khlayani bagai hasti montriokra professor Dr. Manik Saha dagimoni bisingtino tangshalo bubagra khor aguni puro nigom conference holnogo kasha nangkukpuni koksabo asuklaika aro manjaka Agartala Municipal Corporation ni mayor Ipok Mojumdar manjaka naimathang naikolnai traffic tangbedek sodorbakhaksi hapang naikolnai tei transport department ni tangphangrok aslo nangkukmani koksabo asukmani yagulo koksabjaka beskarni সাধারণ বিশিঙ্গনো বুবাগ্রা খর আগুলিবো রাইডা সেতৈ বান্দার এবা ফালনক রিবুই জায়গা সেগৈ থাই সেগৈ বানিয়া খাই টংনাই রং সাজা সানি বিশিঙ্গনো নরজাকনাই আবুনি লগলগৈ পোস্ট অফিস ni simi কামান চমনি জোড়া পার্কিং তনে জামা তিব কক্সাকা মেয়র দীপক মজুমদার প্রথমত আসন্ন যে শারদ উৎসব যাতে যারা পুণ্যার্থীরা দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে আসবেন পুজো দেখতে,
তারা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে তারা পুজো উপভোগ করতে পারেন এবং যান চলাচল যাতে সুন্দরভাবে করা যায়। সেক্ষেত্রে আগরতলা শহরে আমরা লক্ষ্য করেছি যে কিছু বেআইনি ব্যবসায়ী শহরের বিভিন্ন রাস্তাগুলি দখল করে ব্যবসা করছে। তো সেক্ষেত্রে স্বাভাবিক মানুষের চলাচল যেমন নির্বিঘ্নে করতে পারছে না, পাশাপাশি যান দুর্ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আগরতলা পৌরবাসীর সবারই একটা দাবি ছিল যাতে শহরটাকে পরিষ্কার করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাকে নির্দেশ দিয়েছেন যে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অতি সত্বর। সেইভাবেই আমরা আজকে ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর, সদর মহকুমা প্রশাসন, পরিবহন দপ্তর, সমস্ত অফিসার আধিকারিকদের নিয়ে আমরা একটা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সমস্ত আগরতলা শহরে বেআইনি যারা ভেন্ডার কিংবা দোকানদার রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং ভেন্ডার জন্য যাদেরকে ভেন্ডার লাইসেন্স দেওয়া হচ্ছে, বিভিন্ন ভেন্ডারদের যে পরিমাণ অনুযায়ী যে সিস্টেমে থাকার কথা, যে ক্রাইটেরিয়াতে থাকার কথা, যারা থাকবেন বাকিদেরকে উঠিয়ে দেওয়া হবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 3 দিন পর পোস্ট অফিসের মধ্যে কামাঞ্চমণিতে দুধারে কোনো রকম যানবাহন এখানে পার্কিং করা, এটা নো পার্কিং জোন এখানে রাখা হবে। যারাই বেআইনিভাবে টু হুইলার ফোর রাখা হবে ওদের তুলে নেওয়া হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিকভাবে পোস্ট জমিতে কামাঞ্চমণিতে কোথাও রাখা যাবে না এই জায়গাটা। আমরা এটা আগামী 3 দিন সময় দেওয়া হচ্ছে। 3 দিন পর থেকে আমরা অ্যাকশন শুরু করব। আমাদের ট্রাফিক দপ্তর থেকে নির্দেশ বলা হয়েছে, আর প্রশাসনের কথা বলা হয়েছে। সার্বিকভাবে আমরা পুজোর সময় যাতে আরও ফ্রি থাকে রাস্তাগুলি, সেই চেষ্টা আমরা করার চেষ্টা করব। সার্বিক বটতলা শিববাড়ি থেকে দশমী ঘাট যে রাস্তাটা আছে সেটাকেও আমরা সরিয়ে দেবো। এখানেও কোনো পার্কিং করার ব্যবস্থা থাকবে না। যারা এখানে বেআইনিভাবে রাখবেন টু হুইলার বা ফোর হুইলার ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ফ্লাইওভারে যেটা 1A রাস্তা আছে বটতলার দিকে, যেটা রাজশাসন থেকে যে রাস্তাটা আসে, এটাও তো দেখেছি আমরা বেআইনিভাবে অনেকে দখল করে আছেন, তাদেরকেও সরিয়ে দেওয়া হবে। সার্বিকভাবে শহরের যানজট মুক্ত করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা আগরতলা পৌরবাসীর এবং যারা ব্যবসায়ীরা আছেন এখানে ব্যবসা করেন তাদের সহযোগিতা আমরা চাইছি। আমরা সার্বিকভাবে মানুষের সহযোগিতা নিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করার জন্য আজকে একটা আলোচনা সভা হয়েছে। আমার বিশ্বাস থাকবে যে এটা আমরা কিছুদিনের মধ্যে আমরা সবটা পরিষ্কার করবো। আমরা কিছু শহরের রাস্তা আমরা যে বেআইনি দখলদারকে উঠিয়ে দিয়েছি। আগামী দিনও এটা ধারাবাহিক এটা প্রসেস থাকবে। Swrangbil khobi rong sunai rongni phi bari romano tui haste hapono shejoi ko khenka Pradesh Congress Swrangbil bari romano khobi bida jutini bisingo toma rong nok rogo rong sunai rongni phi bang romano tui shejoi funoka Pradesh Congress tangshalo Koktwma banda khlaimani bisingti Congress ni khoroni khupang obno tui haste hapono shejoi ko khenka Tangshani o Koktwma panda songsojaka Agotala Congress bobono pandao mantuk phene Congress ni neta roksaka 11% wealth tax 7% current bill baririka haste hapa o yapri nahar jomabai borokni sakao kaisa potor poja hai ngi thanga সম্মেলনে আগত সাংবাদিক বোন ও ভাইদের দলের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে মূল 3টি ইস্যু। আপনারা জানেন কিছুদিন আগে গত পরশু রাতের আধারে হায়নাদের মতো সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে এনেছে জুমলা সরকার বলে পরিচিত রাজ্যের বিজেপি সরকার। তারা সম্পদ কর এবং বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে যথাক্রমে 11% এবং 7% হারে। এই ইস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা এও দেখছি এমডিপি ইউনিভার্সিটিতে বিদ্যাজ্যোতি প্রকল্পে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের নাগালের বাইরে চলে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। They can't afford it. সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা হবে। ব্রিটিশ সরকার যে জিজিয়া কর চালু করেছিল, সেই জিজিয়া কর চালুর আগেও তারা ঢোল পিটিয়ে জানিয়ে দিত
কিন্তু আমরা দেখলাম বিজেপি সরকার কোন রকম আগাম নোটিশ না দিয়ে, বিজ্ঞাপন না দিয়ে, কোন ধরনের জনগণের মতামত না নিয়ে হঠাৎ করে রাতের আধারে সম্পদ কর, বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে আমাদের সিনিয়র স্পোক্স পার্সন শ্রদ্ধেয় প্রবীর চক্রবর্তী মহোদয় আপনাদের বিশদ ভাবে অবগত করবেন। আমি সাম্প্রতিক সময়ে যে শিক্ষাঙ্গনে প্রচন্ডভাবে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্যে পড়াশোনা গরিবের এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আলোকপাত করছি এবং বিশেষ করে রাজ্যের ছাত্র এবং যুবদের এই সমস্যাটার প্রতি তাদেরকে সজাগ হতে এবং এর বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। এ বিষয়ে আমি কিছু বলার পর কর সম্পর্কে আমাদের যাদের পয়সা আছে তারাই পড়বে। ক্রমাগতভাবে ইংরেজি মাধ্যম স্কুলে সংখ্যা বাড়িয়ে দিয়েও তারা এদিকেই সম্ভবত হিন্দি দিচ্ছে। এমএপিতে ফি বৃদ্ধি কি হারে করেছে আপনারা অবশ্যই জানেন। তবুও আমি একটা কম্পারেটিভ স্টাডি এখানে এনেছি, আপনারা ইচ্ছা করে নিতে পারেন। এমএপি ইউনিভার্সিটির পাশাপাশি কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি এবং আমাদের পাশে আসাম ইউনিভার্সিটি, কি ফি স্ট্রাকচার, আসাম ইউনিভার্সিটি, সেখানে তাদের গুরুদেব আছে, গুরুদেবকেও টপকে গেছে আমাদের রাজ্যের বিজেপির দ্বারা। খোয়াই লালসরা আমসাইনি গৌতম বর্মনি নগ হিরোইন রাংতৈ মোবাইল খবৈ দেশি পিস্তল কংনি মানখা পুলিশ। খোয়াই লালসরা আমচাইও হিরোইন রাংতৈ মোবাইল খবৈ কংসা দেশি পিস্তল রুতুগৈ কারিখা পুলিশ লালসরা আমচাইও তংনাই গৌতম বর্মনি নগ লঙ্কিও পুলিশ রমখা গৌতম বর্মন। অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে আমরা একটা স্পেশাল অপারেশন চালাই, যার মাধ্যমে খোয়াইপিএস এর ওসি আমরা সবাই মিলে একটা টিম ফর্ম করে আমরা তল্লাশি চালাই কনজিউমার আর ডিলারদের মাঝখানে। তো আমরা ৬-৭ জনকে কনজিউমারকে ধরি। তারপর আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পাই যে গৌতম বর্মন, বাবার নাম ভূপেশ বর্মন, বাড়ি লালছড়া এরিয়াতে। ওনার বাড়িতে প্রচুর কন্ট্রাব্যান্ডস এবং হাতিয়ার বগেরা আছে। তো আমরা যাই, গিয়ে সেরে আমরা তল্লাশি করে আমরা 2,07,900 টাকা উদ্ধার করি। 2 কেসেস অফ হেরোইন উদ্ধার করি, 2 কেসেস অফ হেরোইন, একটা দেশি পিস্তল, 7টি মোবাইল, একটি ট্যাবলেট আর একটি বাইক, পালসার বাইক আমরা আটক করি। তো এই অপারেশনের মাধ্যমে আমরা আজকে একটা হিউজ সাকসেস পাই খোয়াইপিএস। আমি খোয়াইপিএস এর সব কর্তৃপক্ষকে খুবই কংগ্রেচুলেট করি যে ওরা এত বড় একটা সাফল্য করলো। আর ওসি সুবীর বাবু হ্যাজ বিন ডুইং দিস ফর আ লং টাইম। উনি খুব ভালো আজকে সাকসেসটা করলো। আর খোয়াইবাসীদেরকে আমি এটাই বলতে চাই যে ওরা নিরাপত্তায় আছে, আপনারা ভয় পাবেন না, আমরা আছি আপনাদের সাথে। দুর্গাপুজো ভালোভাবে কাটবে। আর এটা আমাদের অনেক বড় সাকসেস। খোয়াই থেকে আমরা দেশি পিস্তল সহ কন্ট্রাব্যান্ডস এবং মোবাইলস অ্যান্ড অল দিস থিংস আমরা ধরতে পারি। আর জিজ্ঞাসাবাদ চলছে, ইন্টারোগেশন চলবে, ইন্টেন্স ইন্টারোগেশনের পরে আমরা আরও সাকসেস করার উদ্দেশ্যে আছি। তো আপনার পাশে থাকুন, উই উইল বি ডুইং দ্য সাকসেস। Tangshalo Rungbedini Tangfang NG Sharmani Thani Kaiba Shan Notoi Deputation Related Tripartite Teachers Welfare Association.
टेट नि बिसिंति चंगजाक रोंफुंनाय फोरोंनाय जुगनो सेबकनि पुइला सालनि सिमि रां रेगुलार खालायनायनि खबै काइबा सामन्ति लाहारा अंहरजावका साल कलक्रमिनो अ सामनंसानि खराक दिसे फेमानि त्रिपुरा टेट टीचार्स वेलफेयर एसोसिएशन तांसलो हाइनो हाय जतै काइबा सामन्ति रों तांबेदकनि दागिफां एनटि सालमानि थानि डेपुटेशन दिलायखा कोक्टमा थ्राइ बिस्कंगो महनि हास्ते तांफां अजय पावसागा 2007 बिसिनि सिमि सार्भिस रुलनि बिसिंति ग्रुप सि आजौथायनि बगै रोंफुंनायनि बिसिबावा फिक्स रां मानै तंगो बरकनि सानमं इंखा पुइला सालनि सिमिनो बरनो रेगुलार खालायनायनि जेसुक सालजरा बरकनि सानमं सुबुं जागला आसुक सालजरानो जवाबो खालायजानाय ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরাবরই আমাদের টেট শিক্ষকদের স্বার্থে কথা বলে এবং ইদানিংকালে যেটা আমাদের মেইন দাবি এটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান। এটা দীর্ঘ প্রায় 5 বছর ধরেই আমরা এই লড়াইয়ে আছি। দুর্ভাগ্যের যে আগের সরকার সেটা তৈরি করেছিল 2007-এর অ্যামেন্ডমেন্ট করে যে 5 বছর ফিক্সডে থাকতে হবে। তো এই সরকারের কাছেও আমরা আবেদন করেছি, আজও করছি মাননীয় ডাইরেক্টর স্যারের কাছ থেকে যে আগামী দিনে যেন এই প্রথাটাকে ভাঙা হয়। 5 বছরের ফিক্সড প্রথা, এটা ভারতবর্ষের কোথাও নেই। ইদানিংকালে আপনারা দেখেছেন আসাম সরকারের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজিও এরকম অনেক ফিক্সড যারা ছিল বিভিন্ন প্রকল্পে তাদেরকেও রেগুলার ঘোষণা করছে। তো আমাদের সরকার এই রাজ্য সরকারের কাছে আমাদের আরও অনেকগুলি দাবি, যেরকম ধরুন টেট 1 টেট 2 যে প্রথম পেয়েছিল তার পরবর্তী সময় তারা এসটিজিটি বা পিজিটিতে এসেছে। টোটাল সার্ভিস কাউন্ট তাদের 7 বছর চলছে, কিন্তু তারা 5 বছরের স্কেল পায়নি। কারণ কি? এখানের অফিস বলছে, ডাইরেক্টরেট অফিস, যে না প্রথম সার্ভিসটাকে ধরা হবে না, আপনারা যেহেতু এলিমেন্টারি হেড থেকে সেকেন্ডারিতে এসেছেন, তাই আপনাদের দ্বিতীয় যে সার্ভিস যেদিন থেকে শুরু হয়েছে এসটিজিটি ওই দিন থেকে 5 বছর হতে হবে। অবাক কাণ্ড, কারণ আপনারা জানেন বিভিন্ন দপ্তর থেকে ইতিমধ্যে টেটে এসে কিন্তু তারা সেই সুযোগ পেয়েছে 5 বছরের। তো এটাও আমাদের মূল দাবি, আজকের যে 4-5টা দাবির মধ্যে। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করছেন, স্পেশাল বিএড, যেটা নিয়ে এখন খুব হইচই এবং মাননীয় হাইকোর্টে সেটা রায় দিয়ে দিয়েছে। স্পেশাল বিএডে আমাদের কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা 5 বছর পূর্ণ করেছেন এবং তাদেরকে এখন পর্যন্ত স্কেল দেওয়া হচ্ছে না। তো এইটা আমাদের আরেকটা দাবি। আমাদের দেখুন বিএলওর কাজে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত, এই আবারও একটা সার্ভে চলবে, কয়েকদিনের মধ্যে শুরু হবে, যে বাড়ি বাড়ি গিয়ে 0 to 17 ইয়ার্স যারা, তাদের আবার একটা নতুন সার্ভের জন্য বিএলওদের নিয়োগ হয়। বিএলওরা বেশিরভাগ আমাদের শিক্ষক সমাজ। তো স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পড়ানোর কাজে খানিকটা হলেও তো ব্যাঘাত ঘটছে, সেটাও আমরা চাই আগামী দিন যেন এই বিএলও একটা নতুন পোস্ট তৈরি করে একটা ডিপার্টমেন্ট তৈরি করা হোক, যাদের মাধ্যমে সরকার তাদেরকে দিয়ে সারা বছর এরকম সার্ভের কাজ করবে। এটাও আমাদের একটা দাবি। আপনারা জানেন কিছুদিন আগে কোভিড মহামারী 2020-21 সালে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ওই সময়ে আমাদের রাজ্যের শিক্ষকরা, বিশেষ করে টেট শিক্ষকরা, সারা রাজ্যের কোভিড ওয়ার রুমগুলিকে সামলেছেন। অর্থাৎ ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করেছেন রুগীদের কীরকম আছেন, আমাদের কোনো সার্ভিস লাগবে কিনা, বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, অনেক কাজ করেছে টেট শিক্ষকরা। কিন্তু অবাক করার বিষয়, আমাদের যারা অধ্যাপকারা আছেন কলেজে, তাদেরকে আর্নলিভ দেওয়া হয়েছে কোভিড পিরিয়ডে, তারাও নাকি কাজ করছেন। ভালো কথা, তারা যদি কাজ করে থাকে। তো একই কাজে দুই রকম কেন হবে? এই দাবিতে আমরা আজকে স্যারের কাছে বলছি যে কোভিডের সময় যদি কলেজ অধ্যাপিকারা আর্নলিভ পায় 13 দিনের, তো আমরা 13 দিন টিন বলবো না, আমরা বলছি আমাদেরকেও যোগ্য সম্মান যেন দেওয়া হয়। Tabusuk zorni Kokborok Koktwma amsuk zorno Kowni nakumani Koktwma shaimana bagi Swrangchati.